Hello viewers, welcome to my channel Johra's Lifestyle in Canada. আজ পহেলা জুন 2025 আমি আজ চলে এসেছি কানাডার মন্ট্রিয়ালের 6767 কোর্ডেনিজের হলরুমে এক মতবিনিময় সভায়। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ সোশিও কালচারাল ফোরাম অফ কানাডা BSCF আসন্ন 2 আগস্ট আয়োজন করতে যাচ্ছে তাদের ঐতিহ্যবাহী বাংলা মেলা 2025। এ উপলক্ষে স্থানীয় এই সংগঠনটি তাদের প্রস্তুতি সভার অংশ হিসেবে এই মতবিনিময় সভার আয়োজন করে। প্লিজ স্টে উইথ মি। আসন্ন আগস্টের 2 তারিখ শনিবার BSCF আয়োজিত অষ্টম বাংলা মেলা উপলক্ষে আয়োজিত এই সভার শুরুতেই শুভেচ্ছা বক্তব্য ও সভাটি পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক বেলাল হাসান। সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট আশিস বড়ুয়া। আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর যাবত আমরা এই মেলা মন্ট্রিয়ালে করে আসছি। এটা হচ্ছে আমাদের অষ্টম বাংলা মেলা এবং এই অষ্টম বাংলা মেলা এটা শুধু আমাদের একর অবদান না, এটা পুরো মন্ট্রিয়ালবাসীর মেলা এবং পুরো মন্ট্রিয়ালবাসীর সহযোগিতা নিয়ে আমরা প্রতি বছর এই মেলাটা করে আসছি। তো যাই হোক, আজকে আমরা আমাদের মেলার সংক্রান্ত যেসব বিষয় নিয়ে আলোচনা করব, তো মিটিং সেই ব্যাপারগুলি আমি পয়েন্টগুলি এখানে 4টা পয়েন্টের উপর আমরা কথা বলবো। প্রথমত হচ্ছে ডিসকাশন অফ BSCF 8th অ্যানুয়াল বাংলা মেলা 2025, বাংলা মেলা 2025 বাজেট অ্যান্ড রেভিনিউ, and open floor for question and idea about this Bangla Mela. And the last one, AOB, any other, যাদের ওপেন কোনো কিছু বলার আছে। আসন্ন বাংলা মেলা নিয়ে সভায় উপস্থিত সবার কাছ থেকে একে একে মন্তব্য নেওয়া হয়। ছিল উন্মুক্ত প্রশ্ন করার সুযোগও। আপনাদের মূল্যবান কিছু সময় আমাদের সাথে দেওয়ার জন্য আবারও ধন্যবাদ এবং আপনাদের দিক নির্দেশনা আমাদের সংগঠনের সাথে অতীতেও ছিল, বর্তমানেও আছে। আশা করি আমরা ভবিষ্যতেও আপনাদের মূল্যবান সময় এবং আপনাদের দিক নির্দেশ আমরা পাব। আজকের এই অনুষ্ঠানটা মূলত আমরা যে আমাদের বাংলা মেলা অগস্ট 2 তারিখ আমরা করতে যাচ্ছি, ওতে ভিত্তি করে সবার সাথে আমাদের একটা সুন্দর একটা আলোচনা আমরা করতেছি। অনুষ্ঠানকে আমরা কীভাবে মন্ট্রিয়ালবাসীর পর কীভাবে একটা অনুষ্ঠান আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি এবং মানসম্পন্ন একটা অনুষ্ঠান আমরা উপহার দিতে পারি, সেদিকে লক্ষ্য রেখে আমরা সবার কাছ থেকে একটা সুনির্দিষ্ট রূপরেখা আমরা নিতে চাই। বিভিন্ন প্রশ্নের জবাব ও বক্তাদের বিভিন্ন মতামতের ব্যাখ্যা দেন BSCF এর প্রতিষ্ঠাতা সভাপতি সুহেল মিয়া। 17 বছর যাবত আমরা বাংলা মেলা করে আসছি। আসলে আমাদের শুরুটা হয়েছে 2008-এ, কিন্তু মধ্যখানে গ্যাপ ছিল। আমাদের সংগঠনের কিছুদিন অ্যাক্টিভিটিজ আমরা আমাদের বিরত ছিলাম, যে কারণে মধ্যখানে গ্যাপ থাকাতে আমরা এইবার অষ্টম বাংলা মেলাতে আমরা পদার্পণ করেছি এবং এইবারের বাংলা মেলা হবে 8 নম্বর বাংলা মেলা মন্ট্রিয়ালে। এবং বাংলা মেলাটা আমাদের BSCF-এর এই তৈরি বলবো, এই যে নামটা মেলা আরও অনেকে করেছেন বা করবেন, কিন্তু বাংলা মেলাটা আমরাই শুরু করি প্রথম মন্ট্রিয়ালে। এই সংগঠন বা এই মেলার উদ্দেশ্য হচ্ছে, কারণ অনেকে আমাদের সংগঠনকে অন্যান্য সংগঠনের সাথে মিক্স করে ফেলেন। তা আমি যেটা বলবো যে আমাদের উদ্দেশ্যই হচ্ছে আমরা এখানে সবাই ভলান্টিয়ারিং করি এবং আমাদের সংস্কৃতি, আমাদের কমিউনিটি বা আমাদের যে পরিচিতি, সেইগুলিকে আমরা চেষ্টা করি তুলে ধরার। আমাদের যে গোলটা সেটা হলো নতুন প্রজন্ম এবং বিদেশিদের কাছে আমরা চেষ্টা করি আমাদের সংস্কৃতিটাকে উপস্থাপন করার, যাতে তারা বুঝতে পারে, আমাদেরকেও চিনতে পারে এবং তাদেরকেও আমরা ইনভাইট করি আমাদের মেলাতে এসে, যাতে তাদের যে ট্র্যাডিশনাল বা তাদের যে হেরিটেজ ওইগুলি যাতে তারা প্রেজেন্ট করে, যাতে আমরা একটা কালচারাল এক্সচেঞ্জ করতে পারি। এটা টোটালি একটা নন প্রফিট এবং নন পলিটিক্যাল। আর আমি যেটা সবসময় বলে আসি যে আমাদের স্লোগান হচ্ছে যে আমরা বাংলাদেশি এবং আমাদের দলও বাংলাদেশ। আমরা দেশ নিয়ে কাজ করি, এখানে কোনো আওয়ামী লীগ, BNP বা জামাত বা অন্য কোনো কারো এখানে আশ্রয় নাই। আমরা চেষ্টা করি আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার। তো এই উদ্দেশ্যগুলি নিয়েই আমরা সবাই ভলান্টিয়ারিং কাজ করি। এবারের মেলাকে আরও কিভাবে আকর্ষণীয় ও ইতিবাচক করে তোলা যায় সে বিষয়ে উপস্থিত অনেকে তাদের সুচিন্তিত মন্তব্য তুলে ধরেন। প্রথম যখন করছিলেন তখন তো খুব অনেক সুন্দর হয়েছিল, অনেক সবাই আসলে আপনারা অনুষ্ঠান করেন, আমরা সবাই আনন্দ করি। যাই হোক,
আপনারা আগাই যান, আমরা আসি, যতটা পারি হেল্প করবো। প্রোগ্রামটা যাতে খুব সুন্দরভাবে সফল হয় এই কামনাই করছি। আমার মনে হয় সব এজেন্ডাগুলো সেট করা আছে। সো খুব সংক্ষিপ্তভাবে এটাই বলতে চাই যে আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন এবং মেলাটাকে একেবারে সফল করে তুলবেন। ভেরি ইমপ্রেসিভ আমাদের কত বছর ধরে যে মেলাগুলো করে এবং আমার কমিটমেন্টটা অলরেডি আছে ফার্স্ট প্রাইজ whatever necessary and any other helps I will be doing so thank you. বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে মেলার শৃঙ্খলা ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার উপরও গুরুত্ব আরোপ করা হয়। অনুষ্ঠান করি না শুধু অনুষ্ঠান করার জন্যই না, যাতে কমিউনিটির আমাদের উত্তর উন্নতি লাভ করে আমাদের অনুষ্ঠানমালা, এবং সেই সাথে আমাদের নতুন প্রজন্ম যাতে আমাদের সাথে সংখ্যায় বাড়ে এবং তারা যাতে আমাদের অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পারে, সেই সুযোগটুকুর প্রতি আমাদের মনোযোগ দিতে হবে। আমরা দেখি যে আমাদের যে কোনো প্রোগ্রামই হয় আমরা কুরানরেই থাকি প্রোগ্রামে, নতুন ছেলে মেয়েদের সুযোগটা সেখানে কম থাকে। আর বিশেষ করে আমরা যখন মন্ট্রিয়ালে কোনো প্রোগ্রাম করি, আমাদের মন্ট্রিয়ালের শিল্পীদেরই প্রাধান্য দেওয়া উচিত বেশি। আমাদের মন্ট্রিয়ালে এখন অনেক ভালো ভালো শিল্পী আছে, আমাদেরকে অনেক অর্থ দেওয়া বাইরের থেকে শিল্পী আইনা, হয়তো আমরা একটা শিল্পী যদি আনতে পারি, কিন্তু অনেক শিল্পী এনে আমাদের স্থানীয় শিল্পীদেরকে বিমুখ করা চাইতে আমাদের স্থানীয় শিল্পীদের অগ্রাধিকার দেওয়া উচিত এবং নতুন শিল্পীদেরকে অধিক সহযোগিতা করা উচিত আমাদের, যাতে তারা পারফরমেন্স, গান, কবিতা, নাচ এগুলি তারা উপহার দিতে পারে। সবাইকে খুশি করা যায় না, সবাইকে খুশি করে এক সপ্তাহ সময় লাগবে সবাইকে মঞ্চে উঠাইতে গেলে, এগুলো আমাদের চিন্তা করবে। আর একটা জিনিস, বাহির থেকে শিল্পী না আসলে সেটা কোনো ইমেজ হবে না, একটা প্রেজেন্টেশন মানুষ আসবে না। এই আমরা লোকাল শিল্পী তো এদের গান তো আমরা শুনে আসছি, যখন একজন ভালো শিল্পী হবে তখন লোক সেখানে আসবে। বিশেষ প্রয়োজন আছে, লোকাল শিল্পীদের প্রয়োজন আছে সম্মান দেওয়া, এবং একজন ভালো শিল্পী ইম্পোর্ট করা। ওয়েদার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। যেদিন মেলা হবে, বেশিরভাগ সময় মেলা হয় এখানে দেখা যায় ট্রাম্পুচারে ওইটাতে মেলা হয় না, আনন্দ হয় না। ওইটা জিনিসটা দেখতে হবে আগে থেকেই, ওয়েদার ফোরকাস্টটা এটাকে দেখতে হবে, ওই দিন কোনো বৃষ্টি আসে কিনা। ভেরি ইম্পর্টেন্ট মেলার ডিসিপ্লিন মেনটেন করা। আমরা দেখা যায় আমরা মাঠে আমরা মেলা করি, কেন আমাদেরকে দিতে চায় না, কেন আমাদেরকে হল দিতে চায় না, আমরা ডিসিপ্লিন মেনটেন করি না। আমরা অনুষ্ঠান শেষ হওয়ার পর আমরা ওইটাকে ভালোভাবে পরিষ্কার করি না। আমি যখন আমি প্রোগ্রামটা কভার করি, আমি অন্য দেশের মানুষজনের সাথেও কথা বলি, এবং তারাও কিন্তু এটা আমার খুব ভালো লেগেছে যে তারাও বলছে যে প্রতি বছর তারাও অপেক্ষায় থাকে এই প্রোগ্রামটা দেখার জন্য। তো এটা আমার খুব ভালো লেগেছে, এবং তাদেরকে আমি জিজ্ঞেস করেছি যে কেন ভালো লাগে, কোনটা বেশি পছন্দ হচ্ছে, তোমাদের দেশে এই ধরনের প্রোগ্রাম হয় কিনা। তো ওরা যখন এগুলো খুব এলাবোরেটলি আমাকে বলে এবং শেয়ার করে, আমি দেখি যে না, এই প্রোগ্রামটার পপুলারিটি আসলেই বেশ ভালো। একটা প্রোগ্রাম আসলে সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং 100% সবাইকে স্যাটিসফাই করা খুবই কষ্টের কাজ, এবং কিন্তু তারপরও গোলটা রাখতে হবে যে আমাদেরকে 100% সবাইকে আমরা যাতে খুশি করতে পারি। হয়তো আমরা 100% পৌঁছতে পারবো না, কিন্তু অ্যাটলিস্ট 90% or 95% তো যেতে পারবো। এবং আপনাদের আমি দেখতে পেলাম যে মানে আপনাদের ইচ্ছাটা বা লক্ষ্যটা সেরকমই, এবং খুবই সুচিন্তিত এবং খুব স্পষ্ট এবং খুব অনেস্ট ওয়েতে আগানোর একটি চিন্তা। এজন্য আমার খুব ভালো লেগেছে। সবাইকে অশেষ ধন্যবাদ সবাই। সাউন্ড সিস্টেমকে তোমাকে যেভাবে হোক ইমপ্রুভ করতে হবে, কারণ সাউন্ড না থাকলে তুমি কোনো কিছু করতে পারবে না, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলে আমাদের কালচারটাকে আরও ওইভাবে রিপ্রেজেন্ট করে। আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি বা দৃষ্টি বা আমাদের যে পরিচিতিগুলোকে দেওয়া। সুতরাং আমি দুইটা জিনিস বলবো, যারা
ওই যেমন খুশি সেমন সাজো আসছে, তারা শুধু ওই সময়টা করবে সেটা না, মানে সারাদিন ধরেই ওই ড্রেস পরে ওরা ঘুরুক ইয়ে করুক, সেটা একটা সবাই দেখবে। আরেকটা হচ্ছে ডকুমেন্টারি যদি একটা আমাদের প্রথম 4টা মেলাতে ছিল আগে, ওই জন্য আমি বলছি আমরা যেহেতু ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে আসা, আমাদের জন্য ধরাটা অনেক সহজ ছিল। বাট আমি যেটা দেখলাম যাদের বেসিক এডুকেশনটা অনেকখানি নেই, তারা দেখা গেল এখন ফ্রেঞ্চ থেকে ফ্রেঞ্চ বুঝতে পারে না। তখন আমি পার্সোনালি প্রথমে ইনিশিয়েটিভ নিলাম, আমি কি করলাম, তাদেরকে বাংলায় ফ্রেঞ্চ শেখানো স্টার্ট করলাম। তারপর পরবর্তীতে বিষয়টা নিয়ে আরো ভালোভাবে কাজ করার জন্য আমি সোহেল ভাইকে বললাম আমরা এভাবে একটা ইনিশিয়েটিভ নিতে পারি যাতে আমরা বাংলায় ফ্রেঞ্চ শেখাতে পারি, এবং সোহেল ভাই ইনিশিয়েটিভের সাথে আগ্রহ প্রকাশ করলো। আমরা ভেরি সুন একটা প্রজেক্ট লঞ্চ করছি যেখানে আমরা বাংলায় ফ্রেঞ্চ শেখাবো। উনি যে বাংলা ভাষায় যে ফ্রেঞ্চ শিখাবে, এটা সত্যি খুবই ইউনিক একটা বিষয়। আর এই আইডিয়াটা খুবই ভালো হয়েছে, এবং এতে আমরা যারা বাংলা ভাষাভাষী সবাই আছি, কারণ সবাই তো আর ইংলিশ জানি না, হ্যাঁ, বাংলাটাই বেশি জানি। তো বাংলা থেকে ফ্রেঞ্চটা শিখলে এটা খুব তাড়াতাড়ি শেখা হবে। তো প্রত্যেকটা অনুষ্ঠানে আপনারা এক এক সময় এক একটা নতুন বিষয় নিয়ে আসেন। যেমন বৈশাখী মেলায় আপনারা বাঙালি ট্রেডিশন যে লুঙ্গি, তারপরে পাঞ্জাবি, গামছা, এই বিষয়গুলো যে তুলে আনছেন, আসলে আপনাদের দেখে আমি দেখছি পরবর্তীতে কেউ কেউ এটা করতে চেষ্টা করছে। এগুলি তুলে ধরছেন, এইগুলি হচ্ছে খুবই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ। আমরা মহিন ভাই যেটা বললেন, আমরাও আসলে সবসময় চিন্তা করি যে আমাদের যে নতুন প্রজন্ম বা এখানে যারা শিল্পী বলেন আর যারা ট্যালেন্টেড, মূলত যাদের মধ্যে প্রতিভা আছে, তাদেরকে হাইলাইট করার, তাদেরকে তুলে ধরার মানে চেষ্টা করি বিভিন্নভাবে। তো যেহেতু মেলা অনেক বড় একটা প্ল্যাটফর্ম, এবং মেলা আপনারা জানেন যে এখানে অনেক কিছুর ইনভলভমেন্ট থাকে। প্রথমত হইলো আমরা নিজেদের ইচ্ছায় সব কিছু করতে পারি না, কারণ সিটি আমাদেরকে একটা ক্রাইটেরিয়া বা একটা লিমিটেশন দিয়ে দেয় সব কিছুর মধ্যে। বাচ্চাদের বিষয়টা কিন্তু সবসময় ইয়ে করি, কারণ আমাদের পিএসিএফ এর মূল উদ্দেশ্যই হচ্ছে যে নতুন প্রজন্ম যারা বা যাদের মধ্যে প্রতিভা আছে তাদেরকে নিয়ে কাজ করার। তো যেখানে দেখবেন আমাদের অলরেডি গত 3 বছর যাবত আমরা যেমন খুশি তেমন সাজো, মানে আর্ট ওয়ার্কশপ যেটা, সেটা, তারপরে আরেকটা কি বাচ্চাদের সবসময় করি, হ্যাঁ, এটা আর্ট কম্পিটিশন, আরেকটা আছে ওই যে ঘুড়ি উড়ানো, আরেকটা কি আছে আমি মাথায় আসতেছে না, কৃষ্টি কালচার যেগুলো হ্যাঁ, আমাদের 3টা অ্যাক্টিভিটিস বাচ্চাদের জন্য রাখি। তো এই বছর হয়তো আপনি যেটা, আমি শিওর মঞ্জ ভাইও জানেন, এত ইজি কাজ না, এটা অনেক কাজ আছে, এখানে খুঁজে বের করতে হবে। লেভেলে যারা আছে এদের ভিতর থেকে, এদের বাচ্চাদের ভিতর থেকে আমরা ওইটা করতে পারি। বাংলা মেলার আমার মনে হয় প্রথম যে বাংলা মেলাটা হয়েছিল এই কোটেনিজে, এই পর্যন্ত যতগুলো মেলা হয়েছে ওইটা ছিল সবচেয়ে সেরা। এরকম মেলা কেউ মন্ট্রিয়ালে করতে পারেনি। গান বাজনা এবং বাংলাদেশের যেই কৃষ্টি কালচার এবং সব কিছু সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছিল সেই মেলাতে, ভালোভাবে দেখা উচিত সাউন্ড সিস্টেমটা, এই যে শিল্পীদের যে অংশগ্রহণ, এইটাও ম্যাপ যদি মিডলে থাকে সবাই এসে দেখতে পারে যে এই স্টলটা এদিকে আছে, এই খাবার স্টল এদিকে আছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটা কথা বলছেন, মাতা, মাতৃভাষা, মাতৃভূমি, এই 3টা জিনিস আমাদের কাছে পরম শ্রদ্ধার বস্তু। আমি বিগত দিনে সোহেল ভাইদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আমাদের কালচার, আমাদের গোষ্ঠীর অনেক কিছু এখানে দেখছি, তারা তুলে ধরেন, এই জন্য আমরা ওনাদেরকে সাধুবাদ জানাচ্ছি। যেমন আমাদের সামনে যখন এসএসসি পরীক্ষা থাকে বা এসএসসি পরীক্ষা থাকে, আমরা তোড়জোড়ভাবে পড়ালেখায় লিপ্ত থাকি সবসময়। আর যা কয়দিন আছে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা যেন আমাদের ওরকম একটা প্রিপারেশন মানসিকভাবে আমরা প্রস্তুতি নিয়ে ওদেরকে যেন আমরা সহযোগিতা করতে পারি, এটা আপনাদের সবার কাছে আমার আশা। বাংলা মেলা 2008 থেকে আজকে পর্যন্ত সুন্দরভাবে চলে আসছে। এটা এই সংগঠনের সততা, অরাজনৈতিক নিষ্ঠার কারণে, যেটা আমাকে আকৃষ্ট করেছে তাদের এই মেলার বিভিন্ন গুণাগুণ। আমি তাদেরকে আন্তরিকভাবে পছন্দ করি মন থেকে, এবং তাদের পাশে সবসময় আছি এবং ভবিষ্যতেও থাকবো। আমি এই মেলার সাকসেসফুল কামনা।
তো আমার কাছে মনে হচ্ছে কালচারাল যদি কোনো প্রোগ্রাম থাকে বাংলাদেশে মন্ট্রিয়ালে, আমার কাছে এই বাংলা মেলা ভালো। সব জায়গায় যেমন বাংলাদেশের যে ঐতিহ্যগুলো থাকার কথা ওগুলো যদি না দেখি, আমি বাংলার মেলার ভিতরে পাইছি সবগুলো থেকে। বাচ্চাদের প্রোগ্রাম থেকে শুরু করে নাচের প্রোগ্রাম, গানের প্রোগ্রাম বলেন, আমি এখানে এখানেই পাইছি, এটা অন্য কোথাও পাই না। নোট করা হয়েছে সব কিছু, আশা করি সলভ করার ট্রাই করবো আমরা। থ্যাংক ইউ। ধন্যবাদ মুক্তি ভাই। বাজেট সবসময় ক্রস করে আমার পকেট থেকে টাকা ঢোকায়, তো আমি জিজ্ঞেস কেন করেন এগুলো আপনি? তো সবাই যেটা বলছিল যে না এটা আমার কমিউনিটির জন্য করি, এটা করে আমি খুশি পাই, যদিও আমার পকেট থেকে টাকা ঢুকাইতে হয়। তো আপনারা যে এত কষ্ট করেন আমাদের জন্য, তো এটার জন্য থ্যাংক ইউ। কোনো ব্যাপারে যদি হেল্প লাগে আমাদেরকে যখনই লাগবে চলবে, অবশ্যই আমাদেরকে পাবো। বাংলার মেলা সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে বাচ্চাদের যে প্রোগ্রামটা আপনারা করতেন, প্রথম দিন থেকে একবার আসছিলাম এখানে, এই 6-7 টুডিশন নিত্যলা বোধহয় একটা আর্ট প্রতিযোগিতা বায়ার মেলার সফলতা কামনা করছি, এটাই চাওয়া। তো সবাই মিলে আমরা এক হয়ে কাজ করে বায়ার মেলাটা আমরা সফল করবো ইনশাআল্লাহ। প্রতিবারই এই মেলাটা হয়, আমরা ভীষণ উপভোগ করি যে বাংলার সংস্কৃতি, বাংলার কালচার, পুরো বাংলাদেশটাকে আমরা তুলে আনি আমাদের এই বিদেশের মাটিতে। এটা আসলে শুধু বিদেশিদের যে দেখানো তা না, আমরা চাই তাদের সাথে সাথে আমাদের নতুন প্রজন্ম তারাও এটা থেকে কিছু শিখুক, জানুক, আমাদের এই ধারাবাহিকতা যেন তারা ধরে রাখতে পারে। এরপর মেলার বিভিন্ন দিক ও বাজেট নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন মন্ট্রিয়ালের প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, শুভাকাঙ্ক্ষী সহ বিএসসিএফ এর সদস্যবৃন্দ। এ সময় অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাই বাংলা মেলা 2025 উপলক্ষে সফল একটি মতবিনিময় ও প্রস্তুতি সভা আয়োজনের জন্য সংগঠনের কর্মকর্তাদের প্রশংসা ও অভিনন্দন জানান। দর্শক, এরই মধ্যে আপনারা জেনে গেছেন আসন্ন 2 আগস্ট শনিবার হতে যাচ্ছে বিএসসিএফ আয়োজিত 8ম বাংলা মেলা, আর এটি অনুষ্ঠিত হবে কানাডার মন্ট্রিয়ালে 3453 অ্যাভিনিউ কেন্ট, মার্টিন লুথার কিং পার্কে। চলবে দুপুর 1টা থেকে রাত 9টা পর্যন্ত। বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতিকে প্রবাসে নতুন প্রজন্মের পাশাপাশি অন্য দেশের মানুষদের কাছে তুলে ধরাই মেলার মূল লক্ষ্য ও উদ্দেশ্য। সো ভিউয়ার্স, সবাই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিগত 17 বছরের মতো এবারও চমৎকার একটি বাংলা মেলা উপভোগ করার জন্য। এরই মধ্যে স্যাম্পল স্টেজ রেডি, ফুড স্টল অলরেডি সব বুকড, একের পর এক চলছে অন্যান্য প্রস্তুতিও। এখন শুধু কাঙ্ক্ষিত সেই ক্ষণের অপেক্ষা। হ্যালো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। কানাডার মন্ট্রিয়াল থেকে আমি সাইদা জোহরা শাম্মী আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টিল দেন, বাই বাই।